2 নাম্বারটার যে বিষয় সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে যে বইয়ের ধারাবাহিকতায় যে যদি ত্রিভুজের দুইটি বাহু আর হচ্ছে দুইটি বাহু এবং তাদের যদি আমরা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? দুঃখিত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই তো? তারপরে একটু দেখি, আমরা জানি তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যে কোনো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি না কেন, অঙ্কন করলাম এ বি, দুইটা বাহু যদি দেওয়া থাকে আর তাদের যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাদের ক্ষেত্রফল হবে হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল সাইন থিটা। কিভাবে? এই ত্রিভুজের ভূমি কিন্তু হচ্ছে বি, ত্রিভুজের ভূমি কি বি, উচ্চতা কিন্তু এটা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রশ্নে উল্লেখ আছে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে এই দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের যে পরিমাপটা, দুইটা বাহু দৈর্ঘ্য এবং কোণের পরিমাপটা, এই তিনটা তথ্য দেওয়া থাকবে। এই তিনটা তথ্যের উপর ভিত্তি করে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এ বি দুইটা দৈর্ঘ্যর মান দেওয়া আছে, কোণটার মানও দেওয়া আছে, কিন্তু ভেজালটা হলো এই নিয়ে। কিভাবে? যে এটা অনুযায়ী যদি আমরা ক্ষেত্রফল লিখি, এটা কিন্তু একটু মুখস্থ বিদ্যা লিখলাম, ক্ষেত্রফল লিখি, তাহলে আমরা তো জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ, কিন্তু মান কিসে কিসে দেওয়া আছে? এ বি আর থিটা, এই তিনটা মান দেওয়া আছে, এই তিনটা মান দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা বাহু দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। কিন্তু এখানে তো এ তো বাতিল হয়ে গেল, থিটাও বাতিল হয়ে গেল, কিন্তু এই এসেছে হাজির। আমরা আগে এটা আলোচনা করছি, সেটা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার ভূমি, দুঃখিত, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমার এই ত্রিভুজের ভূমি। এখানে যদি আমরা এই নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায়ের যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এই ত্রিভুজ অনুযায়ী, দুঃখিত এই ত্রিভুজ নিব না, কেন না, এটা নিলেও হবে, সমস্যা নেই, কিন্তু বাহুর মানটা তো এটা দেওয়া আছে, এটা নিলাম আমি। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর সমকোণের তাহলে ত্রিকোণমিতির সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে এই ত্রিভুজের অনুযায়ী, একটু লিখি, এই ত্রিভুজটাকে নির্দেশ করতেছি, এ বি সি, এটা ডি দিলাম, তাহলে আমরা এ বি আর ডি পর্যন্ত পাচ্ছি, এই পুরোটার মান হচ্ছে বি। এই জায়গাটাতে সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা যদি সমকোণ ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এ, যেহেতু এই তিনটার মান দেওয়া আছে, সেহেতু আমাদের এই থিটা এবং এটাকে এর ভেতরে আনতে হবে, নিলাম। এখন এখান থেকে যদি এটা লিখি, এটা কেমন হয় দেখি, যদি এখানে আমরা সাইন থিটা অ্যাপ্লাই করি, অর্থাৎ সূক্ষ্মকোণ থিটাকে ধরে, সাইন সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ আছে এই হিসেবে মনে রাখছি আমরা। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এই দুটার ভেতর সম্পর্ক দেখাইতে হবে, এই দুটার ভেতর সম্পর্ক হচ্ছে সাইনের সাথে। তাহলে সাইন থিটা যদি আমরা লিখি, তাহলে লম্ব ভাগ কি হবে? অতিভুজ হবে, এইচ বাই এ হবে। এর নিচে আমরা তো এমনি ওয়ান ধরে নিই, আর গুণ করলে কি হবে? এ যাবে সাইনের সাথে গুণ, আর এইচ যাবে ওয়ানের সাথে গুণ, তাহলে এইচ ইকুয়াল টু এ সাইন থিটা হবে, যেটা আমরা আগে শিখেছি। এই জায়গায় এইচ এর মানটা যদি বসাই, তাহলে এ সাইন থিটা। এগুলো কিন্তু খুবই কার্যকর, এখন শিখলে এটা ভবিষ্যতেও কাজে দেবে। অনেক সময় ইন্টারমিডিয়েটে পদার্থ, উচ্চতর গণিত, এই বিষয়গুলো তো হেল্প করে থাকে, আমাদের জানা খুব জরুরি এখন থেকেই। এখান থেকে আমরা জানলাম যে এইচটাকে বাতিল করে আমরা এইচ এর পরিবর্তে যে তিনটা মান দেওয়া আছে সেই তিনটা মানের ক্যাটাগরিটা নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল মুখস্থ বিদ্যায় লিখছিলাম যে ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ গুণন দুইটা বাহুর গুণফল এবং হচ্ছে সাইন থিটা, অর্থাৎ ওই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণটা, আর এটা আমরা এখানে বের করে দিলাম। তাহলে শিক্ষার্থীর কাজে লাগে কোনটা? কাজে লাগে সবকিছুই, তবে আপাতত এই ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখলে যথেষ্ট।